সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এনাম মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত সুচিকিৎসার আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, ব্রেন টিউমার এবং ব্রেন ক্যান্সার হলেই কি আমাদের এর চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজন আছে? এ ধরনের নানা প্রশ্ন আপনাদের মনে হয়তো ঘুরপাক খায়। চিকিৎসা বিজ্ঞান এখন এতটাই উন্নত হয়েছে আর বাংলাদেশ এখন চিকিৎসা ক্ষেত্রে এতটাই উন্নত যে এর চিকিৎসা সম্ভব এবং সেটি বাংলাদেশেই সম্ভব। দর্শক, এই ইনফরমেশনগুলো আপনাদের উদ্দেশ্যে আজকে আলোচনা করব। আর তাই অনুষ্ঠানের আলোচনা বিষয় নির্ধারণ করেছি ব্রেন টিউমার এবং ব্রেন ক্যান্সার। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে অত্যন্ত স্বনামধন্য চিকিৎসক এবং অতিথি কারা আছেন আমাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন যিনি দীর্ঘদিন যিনি দেশের বাইরে থেকে আমাদের দেশে এসে চিকিৎসা দিলেও তিনি বর্তমানে কিন্তু এখন সবসময় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আমাদের রোগীদেরকে চিকিৎসা দিচ্ছেন। কে তিনি পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার শ্রাবণ কুমার চিন্নিকাটি, যিনি ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। নমস্তে সবাইকে, বেঙ্গলি বন্ধুরা কেমন আছেন? নমস্তে। দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন অত্যন্ত আপনাদের সকলের পরিচিত অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি কে আছেন, ডক্টর আনোয়ারুল কাদের নাজিম, যিনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়নে কাজ করছেন এবং সিইও এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি জানি আপনাদের অনেক কিছু জানা আছে, কারণ অনেকেরই মনে কনফিউশন থাকে আমার কি বোধ হয় ব্রেন টিউমার হচ্ছে বা ব্রেন ক্যান্সার হচ্ছে। যে কোনো প্রশ্ন আপনাদের যে কোনো কোয়েরি আমাদেরকে করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, স্ক্রলে দেখানো নাম্বারে আমাদেরকে সরাসরি ফোন করতে হবে। স্যার, দ্য ফার্স্ট থিং আই উড লাইক টু আস্ক ইউ, বিকজ ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড so many people are now very serious to know about this topic. I know that. So what is the brain tumor and brain cancer, sir? Brain tumor, any mass arising within the brain or any tumor which goes inside the brain from other parts of the body. These are two types. Primary means which is arising from the brain itself. The other thing is secondary, means the cancer disease, other parts of the body will go to inside the brain. So the treatment is going to be different. So that we'll have to see. And we use highly advanced technology at ANM. So আমাদের সবগুলি অ্যাডভান্স অত্যন্ত উন্নত ট্রিটমেন্ট আছে। সো সবগুলি এখানে আছে। So I will come back to you to talk about the symptom. Now I move to our another guest. স্যার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে স্বাস্থ্য উন্নয়নে কাজ করছেন। একটু বাংলাদেশের প্রেক্ষাপটটা যদি নিয়ে চিন্তা করি, ব্রেন টিউমার এবং ব্রেন ক্যান্সারের আসলে এখন কি মনে হয় আমরা কতটা এগিয়ে আছি? আসলে চিকিৎসার ব্যবস্থা কি অবস্থা আছে আমাদের? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে একটা সময়ে যখন আমরা জানতাম যে ব্রেন টিউমার হলে বা ব্রেনে ক্যান্সার হলে হয়তো এর চিকিৎসা নেই, সারা পৃথিবীতে হয়তো নেই, বাংলাদেশে তো থাকার প্রশ্নই আসে না। কিন্তু আসলে একদম সরাসরি দেশের বাইরে চলে যেত। এটা আসলে সত্যি বলেছেন আপনি। এখন কিন্তু টোটালি এর মানুষের এই থিঙ্কিং, চিন্তা চেতনা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। এর পেছনে কারণ হলো বাংলাদেশের স্বাস্থ্য সেবায় কিন্তু এখন সরকারি এবং বেসরকারি দুইভাবেই কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কিন্তু অত্যন্ত ভালো দিকে যাচ্ছে দিন দিন। সরকার অনেক ভালো ভালো জায়গায়, সরকার অনেক নিউরো সায়েন্স ইনস্টিটিউট করেছে বাংলাদেশে, সুনামধন্য সকল চিকিৎসার ব্যবস্থা সেখানে আছে। ঠিক প্রাইভেট সেক্টরেও, যেমন আমাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা বলতে পারি যে আমাদের একটা আলাদা এনাম নিউরো সেন্টার আছে, যে সেন্টারে নিউরো রিলেটেড যে কোনো নিউরো মেডিসিন রিলেটেড হোক, নিউরো সার্জারি রিলেটেড হোক, স্পাইন রিলেটেড হোক, আপনারা খুব ভালো করে জানেন যে নিউরোর সাথে স্পাইনও জড়িত। সো যে কোনো ধরনের চিকিৎসার জন্য কিন্তু এনাম নিউরো সেন্টারে সবসময় 24 ঘন্টা নিউরো সার্জন, নিউরোলজিস্ট এবং নিউরো আইসিইউ, আলাদা অপারেশন থিয়েটার আছে ডেডিকেটেড নিউরো সার্জারি করার জন্য, সব কিছুই আছে। সো এখন বাংলাদেশে আসলে কারো যদি এই ধরনের কোনো সিমটমস থাকে অথবা এই ধরনের কোনো ডায়াগনোসিস হয় যে আমার ব্রেন টিউমার হয়েছে, ব্রেন টিউমার হলে যে সেটা ক্যান্সার হবে এটা ঠিক না। ব্রেন টিউমার নর্মাল হতে পারে, ক্যান্সার ছাড়াও হতে পারে, বিনাইন যেটাকে আমরা বলি, আবার সেটা ম্যালিগনেন্টও হতে পারে। ম্যালিগনেন্ট হলে মানে ক্যান্সার, সেই ক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা হতে পারে। অনেক সময় অপারেশন লাগে, অনেক সময় অপারেশন ছাড়া সরাসরি রেডিওথেরাপি অথবা কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা করে থাকেন। আর যদি তার কোনো ক্ষেত্রে এই ব্রেন টিউমার অথবা ব্রেনের ক্যান্সারের অপারেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে নিউরোসার্জনরা সেটা অপারেশন করে অথবা ওখান থেকে মাংস কেটে নিয়ে, সেটা হতে পারে পাঞ্চ বায়োপসি, সেটা হতে পারে স্টেরিওটেকটিক বায়োপসি, সেটা হতে পারে ব্রেনের মাথার খুলি কেটে ওখান থেকে মাংস নিয়ে ডায়াগনোসিস করার জন্য
বায়োপসি করে তারপর সিদ্ধান্ত নেয় যে এটা ক্যান্সার হলো কিনা। ক্যান্সার হলে সেই রিলেটেড ট্রিটমেন্টের দিকে চলে যায়। যদি টোটালি পুরোপুরি কেটে ফেলা যায়, অর্থাৎ টোটাল এক্সিশন করা যায় ব্রেন টিউমারটা অথবা ক্যান্সারের পোর্শনটুকু, যদি পেশেন্টের ভাইটাল কোনো স্ট্রাকচার বা ভাইটাল কোনো সাইন পরিবর্তন নষ্ট না করে ফুল এক্সিশন করার প্রয়োজন মনে করেন নিউরোসার্জন, সেক্ষেত্রে করেন। আর যদি কোনো প্রয়োজন মনে না করেন, যে পার্শিয়াল এক্সিশন করে পরবর্তীতে এটাকে ডিভালকিং বলে, একটু কমিয়ে নিয়ে তারপর রেডিওথেরাপি অথবা কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করে। সো প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন বাংলাদেশে সম্ভব। আর বিশেষ করে আমাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যে এনাম নিউরো সেন্টার আছে, সেখানে এই ধরনের সকল চিকিৎসার ব্যবস্থা আসলে রয়ে গেছে। নিউরো সার্জারিগুলো খুব সেনসিটিভ সার্জারি এবং অনেক লং টাইম ধরে সার্জারিগুলো হয়। সো অন্যান্য অপারেশন থিয়েটারের সাথে আপনাদের এটা একটু খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, অন্যান্য অপারেশন থিয়েটারের চেয়ে এই নিউরো সার্জারির যে অপারেশন থিয়েটার, এটা টোটালি আসলে ডিফারেন্ট। সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা ভালো অ্যানাস্থেসিয়া মেশিন থাকতে হয়, খুব ভালো অপারেশন থিয়েটারের খুব ভালো লাইট থাকতে হয়, অপারেশন অন্যান্য যে যন্ত্রপাতিগুলি থাকতে হয়, মাইক্রোস্কোপের মাধ্যমে, মাইক্রোস্কোপ ছাড়া আসলে ব্রেনের কোনো অপারেশন করা হয় না, অত্যন্ত ডেডিকেটেড নিউরো মাইক্রোস্কোপ থাকতে হয় এবং অনেক যন্ত্রপাতি থাকে যেগুলি আমরা ছুরিকাচি বলে থাকি। সেই জিনিসগুলিও কিন্তু খুব সফিস্টিকেটেড এবং এগুলি খুব ইভেন ব্রেনের জন্য যে হাড়টি কাটবে, এই যে ব্রেনের যে স্কাল্পে যে হাড় থাকে, সেই হাড় কাটার জন্যও কিন্তু একটা ড্রিল মেশিন থাকে, সেপারেট মেশিন থাকে। সেটা যখনই হাড়টা কেটে ভিতরে ঢুকবে, ঢোকার পরে ব্রেন টিস্যুতে চলে গেলে সে নিজে অটোমেটিক্যালি কাটা বন্ধ করে দেবে, কারণ এটা ওয়ান্টেড টিস্যু, এটা আর কাটা যাবে না। সো এই ধরনের সফিস্টিকেটেড অনেক যন্ত্রপাতি লাগে নিউরোর অপারেশন, ব্রেনের অপারেশন করার জন্য। সো নিউরো সেন্টার প্রয়োজন, অপারেশন থিয়েটার প্রয়োজন এবং অপারেশন করার পরে যে তাকে ফলো আপে রাখবে, যে পোস্ট অপারেটিভ কেয়ার, সেটার জন্য অনেক স্পেশাল পোস্ট অপারেটিভ প্রয়োজন হয়, যেখানে সমস্ত মনিটরিং সহ, লাইফ সাপোর্ট সহ এবং বিভিন্ন রকমের যন্ত্রপাতি সজ্জিত থাকতে হয়। মানুষের জীবন নিয়ে এখানে কাজ করতে হয় সকলকে। এই কারণে এটা খুব সেনসিটিভ সার্জারি এবং সেনসিটিভ বিষয় আসলে। আচ্ছা, দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা যাদের এই ধরনের ডিসিশন নেওয়ার প্রয়োজন হবে, খুব সিরিয়াস থাকতে হবে সেক্ষেত্রে সার্জন এবং সেখানকার এনভায়রনমেন্ট, সেন্টার সিলেকশন, হসপিটাল সিলেকশন, সার্জন সিলেকশন, সকল ফ্যাসিলিটি আছে কিনা সেটা দেখতে হবে আমাদের সকলকে আসলে। নাও আই মুভ টু স্যার, প্লিজ কুড ইউ টেল আস দ্য সিম্পটম অফ ব্রেন টিউমার এন্ড ক্যান্সার অ্যাজ আ পারসন ক্যান নো হাউ হি or she is going to be a patient of brain tumor and cancer? Most of the brain cancer patients comes with headache. Okay. And headache is the main. Okay. Then vomiting, and then change in the vision, change in personality, and patient have a difficulty in walking, normal activity, হাঁটতে অসুবিধা হবে, হবে, মাথা ব্যথা থাকবে, ভমিটিং, বমি থাকবে, and দেখতেও সমস্যা হতে পারে, হাঁটতে প্রবলেম হবে। For how many days he can feel like this, and normally she has to go to any treatment? of these symptoms more than 2 weeks, you should suspect 2 brain weeks. 2 weeks, anything more than that. সপ্তাহ ধরে আপনাদের এরকম কোনো সিম্পটম থাকলেই কিন্তু দর্শক আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমার ব্রেন টিউমার বা ক্যান্সারের এই ধরনের পসিবিলিটি আছে। স্যার, হোয়াট আর দ্য ট্রিটমেন্ট ইউ আর ডুইং হিয়ার ইন এনাম ক্যান্সার হসপিটাল? So we have, a treatment normally includes the complete management. So from diagnosis we do an MRI, CT scan, and sometimes we may have to use a PET CT scan. Those are advanced technologies. And other thing is, like when you come to the treatment part, we use very highly advanced technique, atyanta unnat, like VMAT we call it as, and IMRT. And for brain tumors only these things should be used, because brain tumors normally it will be very small. So we want to protect the critical organs, like say memory center will be there, heart center will be there, and there will be lung center also will be there. So we want to protect everything, and we want to give a quality of life. জীবনের মানের আমি দিতে চান, কোয়ালিটি এনশিওর করা যায়, তার আদার পার্টস গুলো প্রবলেম হচ্ছে না, also long life. So with that, the present, as I told previously, we have achieved a very good survival rate. Previously it was only 6 months, now we can expect more than the 6 years, 20 years and all, because advanced technologies. And also coming to the chemotherapy, we call it as target treatment. Target treatment also we can use it. It goes and kills only cancer cells. It won't damage the normal cells. Other target treatment. And we use for diagnosis for there something called next generation sequencing. Next generation sequencing means it is all the what all mutations happens in the within the tumor, we can make it out and we can target that mutation. So and we can use an immunotherapy also.
Immunotherapy is very good because it acts both other part of the body also and also into the brain. So it penetrates also into the brain. ওকে দেন এই সব ধরনের ট্রিটমেন্টগুলো আপনি এখানে Yeah, এখন অ্যাভেলেবল করছেন এনামতে এবং আছে। আমাদের দেশে আপনি এখন এই বাহার যাওয়ার দরকার আছে নাই। বাইরে যাওয়ার কোনো দরকার নেই। কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দুইটা টার্ম আমাদের পেশেন্টদের কাছে খুব পরিচিত হলেও তারা এই দুটো বিষয় নিয়ে খুব টেনশনে থাকে। কেমো নেব, শরীর বোধহয় আমি বেশি দিন আর বাঁচবো না, আমার অনেক টাকা পয়সা খরচ হয়ে যাবে, আমি পারবো কিনা এটা কন্টিনিউ করতে, আমার সব চুল পড়ে যাবে, নানা প্রশ্ন। স্যার ইন ডিটেলস শুনতে চাই এটা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রথমে আসতে চাই আমাদের যে ইন্ডিয়ান ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার শ্রাবণ কুমার চিন্নিখাটি খুব সুন্দরভাবে বলেছেন যে এটা একটা কমপ্লিট একটা সেন্টার প্রয়োজন হয় যে কোনো ট্রিটমেন্ট চিকিৎসার জন্য, এবং দিস ইজ এ টিম ওয়ার্ক। প্রথম একটা পেশেন্ট যখন আপনার কাছে আসলো, হয়তো সে ওপিডিতে আসবে অথবা ইমার্জেন্সিতে জরুরি বিভাগে আসতে পারে, সেখানে তার প্রবলেম কয়েকটা রিলেটেড হতে পারে। যেমন এক নাম্বার তার খিঁচুনি হতে পারে, তার ভমিটিং হতে পারে, সে চোখে কম দেখতে পারে, হঠাৎ করে তার একটা পাশ অবশ হয়ে যেতে পারে। এই সমস্যাগুলি নিয়ে যখন সে আউটডোরে ডাক্তারের কাছে আসবে অথবা জরুরি বিভাগে আসবে, তখন থেকে শুরু হবে তার চিকিৎসার পর্ব আসলে। আচ্ছা, তখন তাকে প্রথম হয়তো নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জন দেখবে, দেখার পরে তার ইনিশিয়াল ডায়াগনোসিস করবে, রুটিন যে ইনভেস্টিগেশন আছে পরীক্ষা নিরীক্ষা সেগুলি করাবে, তারপর তার একটা এমআরআই ব্রেন করাবে। এমআরআই ব্রেন করানোর পরে যদি তার ডায়াগনোসিস হয় যে তার ব্রেনে কোনো ধরনের কোনো মাস অথবা স্পেস অকুপাইং লিশন দেখা যায়, তখন সেখান থেকে বায়োপসি করে ডায়াগনোসিস বিষয়টা আসবে। লাগলে পুরোপুরি অপারেশন করে সেটা ফেলে দিতে হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে শুধুমাত্র ডিবাল্কিং করে অর্থাৎ ছোট করে তারপর তার সেখান থেকে মাংস নিয়ে তারপর বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করে যখন রিপোর্ট আসবে তার এই ব্রেন ক্যান্সার, তখন শুরু হবে তাকে ক্যান্সার স্পেশালিস্টের কাছে। বায়োপসি রিপোর্ট আসতে কেমন সময় লাগে আপনাদের এখানে? সাধারণত 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যেই আমরা বায়োপসি রিপোর্টগুলো আমাদের এখানে দিয়ে দিই। অনেক সময় স্যাম্পল দেশে বাইরে পাঠানোর অনেক আমাদের আসলে আমাদের ইমিউনোহিস্ট্রি, কেমিস্ট্রি এবং হিস্টোপ্যাথোলজি ডিপার্টমেন্ট এত উন্নত, আমাদের দেশের বাইরে আসলে কোনো রিপোর্ট করার জন্য কোনো স্যাম্পল পাঠাতে হয় না আমাদেরকে। সবকিছু আমাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই সম্ভব। তারপর তার যখন এই ডায়াগনোসিসটা ফাইনাল হয়ে যায়, তখন সে আমাদের এনাম ক্যান্সার হাসপাতালে যে ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন তাদের কাছে পাঠায়। তখন ওনারা সেটা অ্যাসেসমেন্ট করে দেখেন যে এই পেশেন্টের কি আসলে কেমোথেরাপি লাগবে না এই পেশেন্টের রেডিওথেরাপি লাগবে। এখানে আসবে একজন দর্শক আমাদের সাথে কানেক্টেড হয়েছে, একটু ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি সাথী বলছিলাম খুলনা থেকে। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, কি জানতে চান? হ্যাঁ, আচ্ছা, আমার আম্মুর প্রবলেম, ঠিক আছে? আমার আম্মুর হচ্ছে আপনার মনে করেন এই 5 বছর থেকে মাথায় প্রবলেম, শিরায় বাম পাশে শিরায় প্রবলেম। এখন আপনি 5 বছর থেকে কলকাতাও ডাক্তার দেখাইছি, ওষুধ খাওয়াইছি, হ্যাঁ, কোনো সমস্যার সমাধান হয়নি। আচ্ছা, কি আর সমস্যা এখন ডাক্তার কি বলেছে? আপনার মনে করেন 5 সেকেন্ড ধরে ধরে একটা মনে হয় কারেন্টের মতো এসে ব্রেডে লাগে, আর ওই সময় মাথায় হাত দিয়ে চেপে কান্নাকাটি করে। আচ্ছা, প্রচন্ড হেডেক এখন- হয়। ডাক্তারের কি এখন ওষুধ ডায়াগনোসিস খাওয়ায় কোনো করেছে? পরিবর্তন নেই, এখন ওষুধ খেলে মাথা ঘুরাচ্ছে। আসলে এইটার সমাধান কি? ওষুধ খেলে কমবে নাকি কোনো অপারেশন করা? আচ্ছা, আপনি কি বলতে পারবেন কি রোগ বলেছে ডাক্তার? বয়স কত রোগী? আপনার আপনার মায়ের বয়স কত? বয়স হচ্ছে আপনার 45। 45। ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। উনি ডায়াগনোসিসটা কনফার্ম বলতে পারছেন না যে আসলে উনি যদি একটু ওনার সমস্ত রিপোর্টপত্র এবং ওনার যে চিকিৎসার যে ব্যবস্থাপত্র আছে এবং কি কি ওষুধ খেয়েছেন উনি এই পর্যন্ত সকল কাগজপত্র এবং ডকুমেন্টস নিয়ে যদি আমাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন, তাহলে আমরা ওনার এই বিস্তারিত দেখে আমরা একটা রিভিউ করে ওনার এই ডায়াগনোসিস করা এবং পরবর্তীতে ওনার এটা প্রগনোসিস কি হবে এবং পরবর্তী চিকিৎসা ওনার কি করতে হবে আমরা ডিটেইলস ওনাকে আমরা সাহায্য করে দিতে পারবো। আসলে ব্রেনের ট্রিটমেন্টটা এত কম হিস্ট্রি নিয়ে না, উনি তো বলতে পারেননি আসলে কি কি সমস্যা কি কি অসুবিধা হয়েছে। উনি কলকাতায় গিয়েছেন, আমি ওনাকে বলবো যে কলকাতা যেতে হবে না, পেশেন্ট এবং রিপোর্ট দেখার পরে বলতে হবে জি জি কি ধরনের প্রবলেম আছে, যেহেতু উনি কনফার্ম করতে পারছেন। আশা করি বুঝতে পেরেছেন আমরা যে আলোচনা ছিলাম। তো সেখানে তখন আমাদের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তাররা সিদ্ধান্ত নেন সেটা কেমোথেরাপি দেবেন না রেডিওথেরাপি দেবেন। অনেক সময় কনকারেন্ট কেমো এবং রেডিওথেরাপি একসাথে দিতে হয়, সেক্ষেত্রে এটা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তাররা ওনারা এটা সিদ্ধান্ত নেবেন যে ওনারা কীভাবে চিকিৎসা করবেন। তবে সবচেয়ে আশার আলো হলো আমাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের এনাম যে ক্যান্সার সেন্টার যে হসপিটাল আছে সেখানে আসলে অত্যন্ত উন্নত মানের এবং বিশ্বের আধুনিক যন্ত্রপাতি সমন্বিত আমাদের একটা এনাম ক্যান্সার হসপিটাল স্থাপিত হয়েছে। সেখানে লিনিয়ার অ্যাক্সেলারেটর, ব্রেকিথেরাপি থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা আছে। আচ্ছা, অনেক সময় এই টার্গেট থেরাপি দেয় আমাদের এই ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তাররা, যার কারণে রোগীর যে কেমোথেরাপির প্রতি যে ভয় এবং যে ভীতি যে চুল পড়ে যাবে সেটার আসলে কোনো সম্ভাবনা খুবই কম থাকে। টার্গেট থেরাপি দেয়। ডক্টর শ্রাবণ কুমার চিন্নিকাঠি এটা সম্পর্কে আরও ভালো এক্সপ্লেনেশন দিবেন যেহেতু উনি এটার বিশেষজ্ঞ। আমি জনসাধারণের জন্য বলতে চাই যে এই টার্গেট থেরাপির মাধ্যমে খুব অল্প সময়ে অল্প টাকায়
খুব দ্রুত সফলতা অর্জন করা যায়। আচ্ছা আরেকটা হলো আমাদের যে মেডিকেল কলেজ হাসপাতালের যে লিনিয়ার অ্যাক্সিলারেটর আছে, যে রেডিওথেরাপি মেশিন, এটা আসলে বিশ্বের অত্যাধুনিক মেশিন। এই মেশিনের মাধ্যমে আমরা ভিম্যাট এবং আইজিআরটি, আইএমআরটি যে এই উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা, সেটা শুধুমাত্র রেডিওথেরাপি দেওয়ার সময় ব্রেনের যে আনওয়ান্টেড টিস্যু আছে, অর্থাৎ যেটা ক্যান্সার টিস্যু, শুধু সেটাকেই ধ্বংস করবে। তার অন্যান্য গুরুত্বপূর্ণ যে সেন্টারগুলি আছে, যেটা উনি বলে গেছেন যে রেসপিরেটরি সেন্টার, তারপর আমাদের যে চোখে দেখার একটা ভিজুয়াল এরিয়া থাকে, আমরা কথা বলার একটা স্পিচ এরিয়া থাকে, সব সেন্টারগুলি ব্রেন থেকে কন্ট্রোল হয়। সেখানে শুধুমাত্র আনওয়ান্টেড যে ক্যান্সার টিস্যু আছে সেটাকেই ধ্বংস করবে, এবং আর ওয়ান্টেড অর্থাৎ ব্রেনের যেটা কোয়ালিটি অফ লাইফ, যেটা উনি বলে গেলেন যে সে জীবনে বেঁচে থাকার জন্য যে জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে প্রিজার্ভ করে, সেটাকে ভালো রেখে তারপর চিকিৎসাগুলি করা হয়। যার কারণে কেমোথেরাপি নিয়ে কোনো ভয়ের কিছু নাই, রেডিওথেরাপি নিয়ে ভয়ের কিছু নেই। আমাদের একটা ডে কেয়ার কেমোথেরাপির একটা ব্যবস্থা রয়ে গেছে এনাম ক্যান্সার হাসপাতালে। সুন্দর করে রুগী আসে, আমরা তার পরীক্ষা নিরীক্ষা করে দেখি, আমাদের ডাক্তাররা তাদেরকে ভর্তি করে, এবং খুব সুন্দর করে আমরা ইনফিউশন পাম্পের মাধ্যমে ডে কেয়ারে সে কেমোথেরাপি দিয়ে 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে আবার সে বাড়িতে গিয়ে, সকালে আসলো কেমোথেরাপি দিয়ে, দুপুরে গিয়ে তার বাসায় গিয়ে সে দুপুরে লাঞ্চ করতে পারলো। এত সুন্দরভাবে রোগী ক্যান্সার চিকিৎসা হচ্ছে। এবং ইমিউনোথেরাপি আছে, আরেকটা লেটেস্ট যে ট্রিটমেন্ট বের হয়েছে, ইমিউনোথেরাপির মাধ্যমে খুব দ্রুত গতিতে রোগীর অনেক মানে সফল চিকিৎসা নিতে পারে এবং খুব দ্রুত ভালো হয়ে যায়। সো এই জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদেরকে দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এনাম ক্যান্সার হাসপাতালে আসলে সকল চিকিৎসার সুব্যবস্থা আছে এবং উন্নত চিকিৎসা এবং অত্যন্ত কম খরচ। আমাদের সাথে একজন দর্শক আছেন, একটু ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাডাম, আমি নওগাঁ থেকে। জি বলুন, কি জানতে চান, কি সমস্যা বলুন। আমার প্রশ্ন হলো যে আমার আম্মু 2012 সালে স্ট্রোক করেছে। হ্যাঁ, তো উনি ব্রেন স্ট্রোক করেছে। ব্রেন স্ট্রোক করার পরে তোমার একটা হাত একটা পা চলে না, বাম হাত আর বাম পা। আচ্ছা, এ পর্যন্ত আমরা আপনার সিটি স্ক্যান করছি, ফিজিওথেরাপি দিয়েছি, অনেক ডাক্তারকেও দেখাচ্ছি, কোনো রেজাল্ট আসেনি। শুধু পাওয়াটা একটু হালকা চলে। আমার স্যারের কাছে এই প্রশ্ন। ওনার বয়স কত? আপনার বয়স কত? ওনার বাবা মনে হয়। হ্যাঁ, 45 বছর ম্যাডাম। 45 বছর। 45 বছর। এখন কি প্রবলেম, মানে আপনি কি জানতে চাচ্ছেন? প্রবলেম হচ্ছে যে বাম হাতটা চলেই না। কতদিন আগে হয়েছে এটা? ঠিক কতদিন আগে আপনার এই স্ট্রোকটা হয়েছে? 7 বছর হবে। 7 বছর আগে। এখন আর চলেই না, ওয়ান সাইডেড প্রবলেমই হচ্ছে। ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা কি বলেছে ব্রেনে রক্তক্ষরণ হয়েছে না রক্ত জমাট বেঁধেছে? একটা হলো ইসকেমিক স্ট্রোক আর একটা হলো হেমোরেজিক স্ট্রোক। আসলে এটা একটু জানা দরকার ছিল। আপনি কি এটা বলতে পারবেন দর্শক, কি ধরনের রক্তক্ষরণ হয়েছে? ডাক্তার আপনাদেরকে কি বলেছে? হ্যাঁ, রক্তক্ষরণ হয়েছিল, কিন্তু আসলে এত ডিটেইলস হয়তো উনি বলতে পারেন। ঠিক আছে, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করছি। আসলে আমাদের ওনাকে উনি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা আসলে স্ট্রোক পেশেন্ট, স্ট্রোক ডিফারেন্ট জিনিস। আসলে ব্রেন স্ট্রোক হয় সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটা হলো তার ব্রেনের রক্তক্ষরণের কারণে হতে পারে, যেটাকে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। আরেকটা হতে পারে তার ইসকেমিক স্ট্রোক, অর্থাৎ রক্ত জমাট বেঁধে যাওয়া, হেমোরেজিকটা। এখন দেখা গেছে ওনার কোন জায়গায় হয়েছে, আসলে এটা তো ব্রেনের বিভিন্ন ডিফারেন্ট প্লেসে হয়, কোন জায়গায় হয়েছে। অনেক সময় কিছু ইরিভার্সিবল ড্যামেজ হয়ে যায়, যার কারণে রোগীর আসলে ওই হাতে বা পায়ের শক্তি আর ফিরে আসে না। ফিজিওথেরাপি নেওয়া হয়, তারপর উনি ওষুধ খেয়েছেন, তারপরেও ওনার ফার্দার ইভ্যালুয়েশন করে আমরা আসলে ওনাকে একটা ভালো হোপ দিতে পারবো ওনার পরবর্তী করণীয় কি এবং এটা আর ফিরে আসার সম্ভাবনা আছে কিনা। উনি যদি আমাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসে, আমরা আসলে ওনাকে পরবর্তী ইভ্যালুয়েশন করে আরও যদি কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন মনে করে আমাদের নিউরোলজিস্ট অথবা নিউরোসার্জনরা, সেক্ষেত্রে ওনাকে একটা ভালো সাজেশন দিতে পারবে। টিম ওয়ার্ক করে ওনাকে, রাইট, আমরা একটা বোর্ড বসে ওনাকে নিয়ে ওনার সকল রিপোর্ট নিয়ে, পুরনো রিপোর্ট, চিকিৎসাপত্র নিয়ে আমরা একটা সুন্দর করে ওনাকে একটা গাইডলাইন দিতে পারবো আশা করি। স্যার, হাউ উই ক্যান মেক দ্য ক্যান্সার ট্রিটমেন্ট very cost effective and very fast, and what was, and as sir said, the target therapy, what is that? Please could you tell us the details? This brain cancer Gadakale, it was a very long treatment actually. So means it was around 30 days, means it is 1.5 months treatment. Now with the advanced techniques, so we can reduce it to 5 days, we can reduce it to 10 days, we can reduce to 15 days. So it means that patient is paying only for technology, so they are not paying for a long treatment. So they are not spending long for a logistic reason like hours kharch वगैरह, so they will not pay for it. 5 दिन 10 दिन এবং 15 দিনের মধ্যে ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। They are almost 50% reduced cost. Okay. And also good treatment and good results. So this is all because of the advanced techniques we have. So otherwise it is not possible.
So one more thing, অনেক previously, তাড়াতাড়ি অনেক সময় টাইমটাও কনজিউমিং হচ্ছে, টাইম time and money also. You are saying saving money. Okay, and one more thing, now like previously you used to treat the whole brain. Okay, so when you treat whole brain, they will be having memory problems, eye problems, all the problems will come because radiation damage the normal organs. So what is happening now? Now we are doing an hippocampal sparing, means our all memory is stored in the hippocampus. Okay, and all limbic system means our all intelligence, everything is there. So we are able to protect it completely. You can protect it, and also we can give a quality of life. জীবনে এর দর্শক মনে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে শুধুমাত্র আনওয়ান্টেড যে টিউমার এবং ক্যান্সার সেটাকেই রিমুভ করা এখন সম্ভব, মানে আপনার কাছে অবাস্তব মনে হলে এটাই সত্যি যে ব্রেনের সবগুলো সেন্টারকে প্রিজার্ভ করে আপনার কোয়ালিটি লাইফ এনশিওর করে উনি বারবার এটাই বলতে চাচ্ছেন যে আপনার ব্যক্তিগত জীবনে যেন কোনো ধরনের আপনাকে সেভ করার চেষ্টা করা হবে, অ্যাটলিস্ট আপনাকে একটা সুন্দর জীবন দান করার চেষ্টা করা হবে। Sir, how we can prevent brain tumor and cancer? It's very important to know, and so many people now they want to know how can we prevent brain tumor and cancer. See, there is no actual reason. So the first thing is stop smoking. Anybody like any tobacco, any কি কোনো জিনিস আছে বা খাবেন না, Tobacco and tobacco related any things. products. Okay, so other thing is then we should not use lot of non-veg like red meat and all. Okay, and you should do daily exercise, regular exercise. See, work is different, exercise is different. They should differentiate. Yeah, work is different, exercise is different. So definitely how to do it. And other thing is you should not eat lot of saturated fats and fried items. जो कोनो फ्राइड Deep आइटम्स fried है खाবেন না, items. Okay. বেশি খাবেন না। Food chemicals and Yeah, food chemicals. Yeah, so all artificial food or and should be depend on natural food, natural And food also source. yearly once, or if you have a family history, Okay. so yearly once or 6 monthly once you can just have a consultation with an oncologist or a neurosurgeon. So they will come to know, like even in the early stage. See, cancer cure happens only with a good awareness and early detection, early treatment. Okay, we can give a 100% cure if you do it. If you come in advanced stage, so nobody will guarantee you. And one more thing, don't go on going to different doctors. You go and sit with one doctor where you have if you trust there, and like NM hospital you trust it, and you come there and we'll give a treatment. So definitely, so don't go on shopping. Okay, don't do shopping for a tumor, because time is money, time is life. Yeah, and don't need to waste time. No, don't waste time. Once it is diagnosed, so you have to start treatment. So if you late by one day, your survival will decrease Only by 1 year. early diagnosis can save his yeah, life yeah. or her life. দর্শক বুঝতেই পারছেন আসলে ফ্যামিলি হিস্ট্রিটাও ইম্পর্টেন্ট উনি বলেছেন, যদি আপনার পরিবারের কারোর অতীতে ব্রেন টিউমার ক্যান্সার ছিল এমন থাকে তাহলে অবশ্যই যে কোনো ক্যান্সার, যে কোনো ক্যান্সার থাকলেই সেটা কিন্তু একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। উনি এই পরামর্শটাই দেওয়ার চেষ্টা করছেন। স্যার একটু আসি কস্টের ব্যাপারটাই, আমরা আসলে সবাইকে যদি ট্রিটমেন্ট দিতে চাই, সব শ্রেণীর মানুষ ট্রিটমেন্ট পাবে, এটা যদি নিশ্চিত করতে চাই, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনি কি বলতে চান, আসলে কি অবস্থায় আছে আমাদের দেশের? ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের আসলে আমাদের বাংলাদেশের জনগণের জন্য। আপনারা জানেন যে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সবসময় কিন্তু মানুষের স্বাস্থ্যসেবা এগিয়ে এসছে। সো এই রানা প্লাজা ট্র্যাজেডির সময় আমরা কিন্তু সবার আগে এগিয়ে এসেছি। আমরা কোনো টাকা পয়সা অথবা কে চিকিৎসা টাকা দিতে পারবে না সেটা কিন্তু আমরা কখনোই চিন্তা করিনি। আর এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চ্যালেঞ্জই হলো এটা যে উচ্চমানের চিকিৎসা পাবে অত্যন্ত কম খরচে, এটাই হলো আমাদের চ্যালেঞ্জ। এবং আমরা এটা করতে পেরেছি অত্যন্ত সুন্দরভাবে, সুদক্ষভাবে, কারণ আমাদের সারা পৃথিবীর যত লেটেস্ট টেকনোলজি, সারা পৃথিবীর যত লেটেস্ট ইকুইপমেন্টস, মেডিকেল অ্যাপারেটাস সব কিছুই এনাম মেডিকেল কলেজে আছে, এবং এর চিকিৎসা ব্যয় কিন্তু অত্যন্ত কম। আমরা এটা মেনটেন করতে পারি কারণ এটা একটা মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের আসলে প্রচুর রুগী আসে এবং রুগীদেরকে আমরা অত্যন্ত কম মূল্যে চিকিৎসাগুলি দিয়ে থাকি। যার কারণে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে কেউ টাকার চিন্তা না করে আপনারা এনাম মেডিকেল কলেজে চলে আসবেন যে কোনো চিকিৎসার জন্য, শুধুমাত্র ব্রেন টিউমার অথবা ব্রেন ক্যান্সার না। আপনারা জানেন যে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল একটা আসলে ওয়ান স্টপ
মাল্টিডিসিপ্লিনারি এবং টার্সিয়ারি কেয়ার হসপিটাল, রেফারেল হসপিটাল। সো এখানে যে কোনো সাবজেক্টের 24 ঘন্টা আসলে আমাদের কনসালট্যান্ট ফিজিশিয়ানরা উপস্থিত থাকেন এবং যে কোনো ধরনের ইমার্জেন্সি থেকে শুরু করে ইনস্ট্যান্ট অ্যান্ড কনস্ট্যান্ট চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা আমাদের আছে এবং সেটা অত্যন্ত কম খরচে, যার কারণে মানুষের দিন দিন এনাম মেডিকেল কলেজের প্রতি আস্থা এবং নির্ভরতা বেড়ে এবং গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি দরিদ্র মানুষও হয় আমাদের দরিদ্রদের জন্য আমাদের সুব্যবস্থা আছে। আমরা অনেক ধন্যবাদ। টাকা কম থাকুক আর বেশি থাকুক আমরা সেটা চিন্তা করি না, আমরা চিকিৎসার ব্যবস্থা করে দেই। স্যার আপনাকে আপনি অনেক দেখবেন ধন্যবাদ। এখনো এনাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেক রোগী শুয়ে আছে আননোন, যাদের কোনো অ্যাটেন্ডেন্স নেই, ঠিকানা নেই, তাদের চিকিৎসা ব্যয় আমরা আমাদের হাসপাতাল আমরা আসলে কর্তৃপক্ষ এই বিষয়টাকে অ্যাপ্রিশিয়েট বহন করি করে আর যাচ্ছে। উন্নতি করুক। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। স্যার থ্যাঙ্কস ফর কামিং। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের জন্য। আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধির সকল নিয়মগুলো মেনে চলবেন আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন। খুদা হাফেজ।